ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সড়কগুলোর বেহাল দশা, জরুরি সংস্কারের দাবি। মোহাম্মদ মনির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সড়কগুলোর বেহাল দশা ক্রমশই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বৃষ্টির কারণে এই পরিস্থিতি আরও অবনত হয়েছে, যেখানে অধিকাংশ সড়কই খানাখন্দে ভরা ও জলাবদ্ধতায় আক্রান্ত। ফলে স্থানীয় জনগণের যাতায়াতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জানা গেছে 1868 সালে ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়। এর 4 বছর পরে এর নামকরণ হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। প্রায় 18.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় বর্তমানে প্রায় 3 লাখেরও বেশি মানুষের বসবাস। বর্তমানে পৌর নাগরিকদের ট্যাক্স বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। সামান্য বৃষ্টি হলেই পৌরসভার রাস্তায় পানি জমে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সড়কের এই অবস্থার কারণে প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল এবং কলেজে যাওয়ার সময় সমস্যাগুলি প্রকট আকার ধারণ করছে। খোঁড়া ও জলমগ্ন সড়কগুলোর ফলে যানবাহন চলাচল করতে গিয়ে প্রচুর সময় ও টাকা নষ্ট হচ্ছে। এর পাশাপাশি গাড়ির ক্ষতি হওয়াও একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ প্রতীক টিভিকে বলেন, পৌরসভার মধ্যে দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় খাল সহ পাড়া মহল্লার বিভিন্ন খাল প্রভাবশালীরা দখল করে বহুতল বিশিষ্ট ইমারত নির্মাণ করে ফেলায় সামান্য বৃষ্টি হলেই পৌরসভার রাস্তাগুলো পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করাও এই অবস্থার সৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক যে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, ওনার একটা বক্তব্য ছিল কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা করার মতো রাস্তা পাওয়া যাবে না। তো আমরা খুব আশান্বিত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে গত 6 মাস বা 1 বছরে যে রাস্তাগুলো ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে হয়েছে, সেগুলো যদি এখন দেখেন, একদম দেখবেন যে এখানে রাস্তা হয়েছে 6 মাস 1 বছর আগে, এটা কিন্তু বলার কোনো সুযোগ থাকবে না। কারণ এগুলো আবার ভেঙে চুরে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এবং যে ড্রেনেজ যে ব্যবস্থা এটাও কিন্তু উন্নত করতে পারেনি। আমরা আসলে এই কথাই শুনেছি বিভিন্ন সময়, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি, বিভিন্ন প্রোগ্রামে তারা বলতো যে ব্রাহ্মণবাড়িয়াতে এত রাস্তা হবে, এত বাজেট তাদের আছে এবং নিজস্ব অর্থায়নে তারা কাজ করবেন, এরকম অনেক কথাই শুনেছি। কিন্তু বাস্তব যে চিত্রটা, এখন যদি আপনি বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে রাস্তাগুলো খানাখন্দে ভরে আছে। ড্রেনেজ ব্যবস্থা তা দেখবেন একদম পরিপূর্ণ হয়ে আছে। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য অল্প বৃষ্টিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন আপনি জলবদ্ধতা লেগে আছে। তো এগুলো থেকে মানুষ এখন মুক্তি চাই। এখন প্রয়োজন হলো যে স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে একটা মাস্টার প্ল্যানের আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে নিয়ে আসা এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যে সেবাটা নিশ্চিত করার জন্য যিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, ওনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য উনি কাজ করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। দুর্ঘটনার ঝুঁকি বাড়ানো এই অবস্থার আরেকটি মারাত্মক দিক। সড়কের অব্যবস্থাপনা আহত হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়ছে, যা স্বাস্থ্যসেবার মানকে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় জনগণ এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময় প্রতিবাদও জানিয়ে এসেছে, যাতে তাদের দাবি শোনা হয়। বিশেষ করে যুব সমাজ এই আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালন করছে, কারণ তারা একটি উন্নত ভবিষ্যৎ চাই। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন পৌরসভার রাস্তা দিয়ে প্রায় 4000 রিক্সা ও সহস্রাধিক ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল করে। কিন্তু পৌরসভার অধিকাংশ রাস্তা ভাঙা থাকায় এসব রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করতে মানুষের খুবই ভোগান্তিতে পড়তে হয়। প্রতি বছরে পৌরসভার পক্ষ থেকে কয়েকটি রাস্তা দায়সারাভাবে সংস্কার করা হয়, কিন্তু সংস্কারের কয়েক মাস যেতে না যেতেই রাস্তাগুলো পূর্ণরূপে ফিরে পায়। প্রায় প্রতিদিনই খনাখন্দের রাস্তায় যানবাহন চলাচলে ছোটখাটো দুর্ঘটনা ঘটে, বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যার গুরুত্ব বোঝেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে। সড়কগুলো সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হলে সবার চলাচলে সুবিধা হবে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জনজীবন স্বাভাবিক হবে। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ আশা করছেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সব রাস্তারই কঙ্কালসার অবস্থা। 160 বছরের পুরনো একটি পৌরসভার রাস্তাঘাট এমন হবে তা মেনে নেওয়া যায় না। তাই কর্তৃপক্ষ শীঘ্রই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে তারা একটি উন্নত ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন। প্রতীক টিভি নিউজ ডেস্ক।